আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ইউনিক লোগোগুলো দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের একটা লোগো ডিজাইন করবেন মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তারপর আপনি চাইলে আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ভিডিওর ওয়াটারমার্ক লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি লোগোগুলো আগে থেকেই ডিজাইন করে রাখছি। আজকে আমি আপনাদের সাথে জাস্ট পিএল ফাইল শেয়ার করব। আপনি পিএল ফাইল ডাউনলোড করে পিক্সেল অ্যাপসের মাধ্যমে মাত্র 2 মিনিটে কাস্টমাইজ করে এই ধরনের একটা লোগো ডিজাইন করে নিতে পারবেন। তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে থাকলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ধরনের লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। আপনি সবকিছু ফার্স্টফুল ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা করে সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করতে হবে, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। তারপর আপনি পিএল ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কি ইমেজ, আপনারা এটা ডাউনলোড করবেন না, এই দুটো হচ্ছে লোগো ডিজাইনের পিএল ফাইল। তো এই দুইটা পিএল ফাইল আপনি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো এই যে এখানে পেয়ে যাবেন ডাউনলোড, এখানে ক্লিক করলে এই পিএল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমার ফোনে আছে আমি আর ডাউনলোড করতেছি না। তো পিএল ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি এখন পিক্সেল অ্যাপসে চলে আসবেন। পিক্সেল অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করছেন, তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন। তো আমার সমস্ত পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে, আপনাদের পিএল ফাইল এই জায়গায় থাকবে না। আপনি আপনার পিএল ফাইল অ্যাড করার জন্য এই পিএলপি এখানে চলে আসবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল। ডাউনলোড করার পর আপনার পিএলপি ফাইলগুলো এই ডাউনলোড ফাইলে চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন, তারপর পিএল ফাইলটা এখান থেকে ইনপুট করে নেবেন। তো আমার ফোন থেকে আমি পিএল ফাইলটা এখানে ইনপুট করে দিলাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকের লোগো। এটা এই মুহূর্তে অন্য কারো নাম দিয়ে ডিজাইন করা আছে। তো এটা এখন আপনি কাস্টমাইজ করতে হবে। তো কিভাবে কাস্টমাইজ করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো। তো তেমন কিছু কাস্টমাইজ করার নেই, আপনি জাস্ট এই নামটা কাস্টমাইজ করলেই হয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখেন এ এবং ই, মানে হচ্ছে আব্দুল্লাহ এ দিয়ে আব্দুল্লাহ, ই দিয়ে ইডিটিস, আব্দুল্লাহ ইডিটিস। সাপোজ আপনার নাম মনে করেন হৃদয় আহমেদ, তাহলে এখানে হবে হৃদয় আর দিয়ে, আহমেদ এ দিয়ে, তাহলে এখানে হবে আর এবং এ। তো আপনি এখানে এটার উপর টাচ করবেন। তো এখানে আপনি দিয়ে দিবেন আর, এখানে দিয়ে দিবেন এ, তাহলে হয়ে গেল হৃদয় আহমেদ। এখন খুব সুন্দরভাবে এটা রিনেম করা হয়েছে। এভাবে আপনার যে নামটা আছে, নামের ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো চাইলে আপনি এখান থেকে একটু ছোট বড় করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর যে নামের দুইটা অক্ষর, এই দুইটা অক্ষরকে আপনি এভাবে অ্যাড করে নেবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তো এই দুইটা অক্ষর অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে এখন এখানে এই অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনি আর একটু কাস্টমাইজ করতে হবে। তো স্টক এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। তো এটা এখানে স্টক 2 আছে, আপনি 3 অথবা 4 দিবেন। আচ্ছা, আমি 3 দিতেছি। তারপর রাইট এখানে ক্লিক করে দিবেন। তারপরে যে শ্যাডোটা আপনি অন করে দিবেন, মানে ইনেবল করে দিবেন। তো এটা এখানে ডিফল্ট ভাবে ব্ল্যাক দেওয়া আছে, আপনি কিছু করতে হবে না। তো এখান থেকে আপনি এটাকে আপনি মাইনাস করে দিবেন 2, আর এটা হচ্ছে কি আপনি মাইনাস +2 করে দিবেন। হয়ে গেছে। তারপর রাইট এখানে ক্লিক করে দিবেন। তো ব্যাস, খুব সিম্পল ভাবে লোগোটা ডিজাইন করা হয়ে গেছে। আর কিচ্ছু করা দরকার নেই, খুব সহজে সিম্পল ভাবে আপনার লোগোটা ডিজাইন করা হয়ে গেছে। মাত্র 1 মিনিট সময় লাগছে এই লোগোটা ডিজাইন করতে। তো এখন আপনি এই লোগোটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর যে কাস্টম থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন, তাহলে হিস্ট্রি থাকবে। সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো লোগোটা তো সেভ করা হয়ে গেছে। তো এখন আপনি যদি আপনার কোনো ভিডিওর ওয়াটারমার্ক লোগো হিসেবে আপনি এই লোগোটাকে ব্যবহার করতে চান, ভিডিও অথবা কোনো পোস্টের, তাহলে আপনি এটাকে পিন জায়গায় করতে হবে। তো পিন জায়গায় আপনি করার জন্য এখান থেকে এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে যে ট্রান্সফরমেট এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে কি পিন জায়গায় হয়েছে, মানে জাস্ট লোগোটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটাও আপনি সেম ভাবে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি সেভ করে নেবেন। দুইটা সেভ করবেন, তাহলে কাজে লাগবে। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে মাত্র 1 মিনিটে এত একটা ইউনিক লোগো ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। আর চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল চান কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন টিউটোরিয়াল নিয়ে আসা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।